তুমি মেশ ইকুয়েশন ইউজ করেছিলে তো? মেশ ইকুয়েশন ইউজ করেছো তো? হ্যাঁ স্যার, মেশ দিয়েই করেছিলাম। বেশ, ঠিক আছে। স্যার এই জায়গাটা খুব হয়ে রয়েছে, আমি আপনাকে তাহলে একটু ফ্রেশ করে আমি দেখাচ্ছি তাহলে আপনাকে একটু, তাহলে কারণ এই জায়গাটা মানে বোঝা যাবে না স্যার। আমি তোমার কি অনেকগুলো মানে অ্যানসারটা মেলেনি না কি মেলেনি? স্যার অ্যান্সারটা মিলছে না লাস্টে অ্যানসার এসে। তোমার কি এসছে? অন্য স্যার কিছু? আমারটা অনেকটা হাই আসছে, আমারটা অ্যারাউন্ড। আচ্ছা, তুমি আমাকে যে ইকুয়েশনটা দেখালে আগে সেটা দেখাও, আমি ইকুয়েশনটা চেক করি। স্যার মেশ অ্যানালিসিস গুলো? হুম, আচ্ছা স্যার, দেখাচ্ছি স্যার। ওটাই তো মেন, ওখান থেকেই তো হবে। ঠিক। স্যার ভিজিবল? হ্যাঁ, স্যার আচ্ছা, আমি ফার্স্ট দুটো মেশ ইকুয়েশন মোরালেস ঠিক আছে, লাস্টেরটাতে আমি i3 মাইনাস i2 করেছিলাম, তো ওটা আমাকে ওটাকে কারেক্ট করতে ঠিক হবে। আছে। আমি তোমাকে বলছি, প্রথমে তুমি একটু নামাও নিচে, ফিগারটা দেখাও, ফিগারটাকে দেখিয়ে। ফিগার? আচ্ছা। কোথায় ফিগার? মানে ফিগারটা রেফারেন্সে করতে হবে তো। হুম। আচ্ছা, তোমাদের প্রথমত এটা সার্কিটটা কিন্তু সিম্পল সার্কিট, কাজে এখানে তুমি কিন্তু ডাইরেক্ট মেশ ইকুয়েশন লিখতে পারতে। তোমাকে কেভিএল লিখে তারপর ডাইরেক্ট মেশ ইকুয়েশন লেখার দরকার ছিল না। আচ্ছা স্যার। যেমন আমি বলছি, তুমি দেখো, তুমি তোমার এই পেনে যে সার্কিটটা লিখেছো নিচে, ঠিক আছে, তোমার ফার্স্ট মেশ i1 এর যে মেশটা, সেখানে কি হবে? তোমার তিনটে ভেরিয়েবল i1, i2, i3। এবার ফার্স্ট মেশ ইকুয়েশনতে তোমার সেলফ ইম্পিডেন্স কি হবে ওই লুপের? 10 প্লাস 1 10 11। প্লাস 1, হ্যাঁ 11। তাহলে প্রথমেই লিখে দিতে পারি 11i1, যেটা তুমি একটা স্টেপ পরে লিখেছো। পরে লিখেছি, আচ্ছা স্যার। আচ্ছা, তারপর i1 আর i2 এর মধ্যে কাপলিং ইম্পিডেন্স কি আছে? i1 i2 এর মধ্যে কাপলিং হচ্ছে কি? 10। 10 ওহম এর থ্রু দিয়ে। দুদিকে কারেন্টটা কিভাবে ফ্লো করছে? অপোজিট না সেম অপোজিট ডাইরেকশন? ডাইরেকশনে। অপোজিট। সেই জন্য -10i2 লিখে দিতে পারি ডাইরেক্টলি। আবার i1 এর সঙ্গে i3 যেটা, সেখানে সেম না অপোজিট? স্যার এটাও অপোজিট। এটা অপোজিট, এবং সেটা হচ্ছে থ্রু 1 ওহম। সেই জন্য 1 ইন্টু i3, যেটা তুমি একবারে লিখে দিতে পারতে, একটা স্টেপ, তোমার টাইমটা সেভ হতো। টাইমটা সেভ হতো। এখানে একটা তেমন কিছু ব্যাপার নয়, কিন্তু হচ্ছে যে প্র্যাকটিসটা থাকলে করতে হবে। এখন হয় কি, অনেক সময় কমপ্লেক্স সোর্স থাকলে তখন অসুবিধা, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। এনিওয়ে, তাহলে প্রথম ইকুয়েশনটা ঠিক আছে। নেক্সটটা সেকেন্ড মেশটা, সেকেন্ড মেশটা কি হওয়া উচিত? তুমি ডাইরেক্ট মেশ দেখে বলো কি হওয়া উচিত। সেকেন্ড মেশটা আমার হবে i2 এর ক্ষেত্রে আমার সেলফ ইম্পিডেন্সটা হচ্ছে i2 এর ক্ষেত্রে আমার সেলফ ইম্পিডেন্স হচ্ছে 10 10 প্লাস কেন? 4 20। হ্যাঁ, তো একবারে বলো। 20, হ্যাঁ 10 20 20, সে প্লাস 20টা কার 20 সঙ্গে i2। বসবে? 20 i2 জায়গায় 20 বসবে। হ্যাঁ, আর আর i1 এর i1 এর জায়গাটা জন্য হচ্ছে 10 -10ই থাকবে, -10 মাইনাস i1। 10 i1। আর i3 আর i3 এর জন্য হচ্ছে আমার -4 -4 i3। i3। আর এবার উঠিয়ে দেখো তুমি সেটাই এসছে কিনা তোমার। আচ্ছা, হ্যাঁ স্যার -4 i3, হ্যাঁ স্যার। -4 কোথায়? স্যার এটা আমি ওটার থেকে আমি কমন নিয়ে নিয়েছিলাম, লাইক আচ্ছা, 2 কমন কমন নেওয়ার নিয়ে। এখানে দরকার নেই, কারণ তোমার তাহলে ম্যাট্রিক্সটা দেখতে ভালো হবে, কি সিমেট্রিক হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি দেখছি 20 i2 -10 i1 -4 i3, ঠিক আছে। তারপর থার্ড ইকুয়েশন, থার্ড মেশ। থার্ড মেশের জন্য হচ্ছে, থার্ড মেশের সেলফটা হচ্ছে আমার, আমি একবার উপরে তুলি। থার্ড মেশের সেলফটা হচ্ছে 2vx, 2vx-টা তো এদিকে চলে যাচ্ছে, 5 প্লাস 4 প্লাস 1, মানে 10 i3 হবে। 10 i3। আচ্ছা, আর -i1 এর সঙ্গে কি, i1 এর সঙ্গে কি হবে? i1 মাইনাস i1ই হবে শুধু। -i1। আর i2 এর সঙ্গে প্লাস 4 -4 i2। -4 i2, সেটাই আছে নাকি দেখো নিচে তোমার লেখা।
স্যার এক সেকেন্ড, -I1 প্লাস 4I2, দেখেছো প্লাস পড়ে গেল, হ্যাঁ ওটা মাইনাস হবে। এটা ভুল হয়ে যেত মানে এখানে করতে গিয়ে। স্যার এখানে অ্যাকচুয়ালি আমি I3 মাইনাস I2 এই VX টাতে আমি ওটাকেও আচ্ছা ইনক্লুড সেটা করে তো দিই। পরের স্টেপে, ঠিক আছে তাহলে আগের স্টেপটা দেখি আমি। স্যার এই জায়গাটা আমি একটু স্টেপ জাম্প করেছি মোস্ট প্রবাবলি। এই যে ঠিক আছে ওই স্টেপটা দেখো, মানে তুমি তো ডান দিকেটা যখন আনোনি তখন 5 প্লাস 4 প্লাস 1 10 মাইনাস 4I2 মাইনাস I1। হ্যাঁ তাহলে ঠিকই আছে। এবার তুমি 2Vx এর জায়গায় সাবস্টিটিউট করেছো। হ্যাঁ 2Vx এ আমাকে সাবস্টিটিউট করতে হবে 2 ইন্টু 4 ইন্টু I2 মাইনাস I3, তাই তো বলেছিলেন স্যার? হ্যাঁ Vx এর এটা হচ্ছে I2 মাইনাস I3, তুমি এটা উল্টো লেখা হয়েছে, এখানে আমি উল্টো লিখেছি, ওটাকে I3 মাইনাস I2, সেই জন্য তোমার তো রেজাল্ট মিলবে না। হ্যাঁ স্যার। বুঝতে স্যার এটা পেরেছো? আমি একবার করে আপনাকে তাহলে জানাচ্ছি স্যার। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে তোমার আমি বলছি তোমার কোনো অসুবিধা হবে না, এটা মিলে যাবে, তুমি বুঝতে পারছো এখানটায় ভুলটা আছে। এবার তুমি দেখো এটা করলে তুমি কি পাবে, একটা I1 I2 I3 রিলেশন পাবে 3। এবার 2 আর 3 থেকে তুমি I1 কে বা ইন টার্মস অফ I1 বা I2 I3 এখানে একটা সলিউশন পাবে তিনটে। স্যার আমি ক্রেমার্স রুল দিয়ে যদি ডাইরেক্টলি করি, ক্রেমার্স রুল দিয়েও করতে পারো, করবে। করার পর তারপরে ওইখানটায় উপরে যাও স্যার এক সেকেন্ড, সার্কিটটাতে, ওখানে গিয়ে আমার 2I3 2Vx ইন্টু I3 হবে তো, মাইনাস 2Vx 2Vx ইন্টু মাইনাস I3 হবে, হ্যাঁ কারণ ইনটু বলছো না, ডেলিভার্ড টু আর ডেলিভার্ড বাই দুটো আলাদা কথা। হ্যাঁ মানে অ্যাবজর্ব করছে, হ্যাঁ অ্যাবজর্ব করছে মানে ওখানে যাচ্ছে, অর্থাৎ প্লাস বাইরে থেকে প্লাস হয়ে ঢুকবে, আর যদি ডেলিভার্ড বাই হয় তাহলে প্লাস থেকে বেরোবে, প্লাস হয়ে বেরোবে। আর এখান থেকে সোর্সে, হ্যাঁ সোর্স যখন কারেন্ট দেয় তখন প্লাস থেকে বেরোয়, আর সোর্স অ্যাবজর্ব করছে মানে প্লাসের মধ্যে দিয়ে ঢুকছে। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ তুমি যেহেতু I3 ডিরেকশনটা বেরোচ্ছে ধরেছো, তাহলে তোমাকে বের করতে হবে 2Vx ইন্টু মাইনাস I3। বুঝতে পেরেছি। প্লাসে যদি আমার মানে আমি যদি নোটেশনটা আমার উল্টো হতো তাহলে আমাকে চেঞ্জ করতে হতো না। ঠিক আছে, কাজে আমার মনে হয় না আর অসুবিধা হবে বলে। হ্যাঁ স্যার আমি সেটা দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে, নেক্সট আর কি বলো? স্যার বলছি আমার একটা ডাউট আছে। তোমার ডাউট আছে? তোমার সব রেডি করে রাখো, ওয়ান বাই ওয়ান দেখবো। ওটা মানে আমি করতেই পারিনি, মানে কিভাবে স্টার্ট করব সেটাই বুঝতে পারিনি, মানে স্টার্ট করব কিভাবে সেটাই বুঝতে পারিনি। কোনটা কোন প্রবলেম বলো? দুটো প্রবলেম আছে, একটা আমি স্টার্ট করতে পারিনি স্যার, আরেকটা মানে হিন্ট দিলে মোটামুটি হয়ে যাবে, ওটা আমি মানে কনফিউজড আছি। কোনটা বলো, প্রবলেমগুলো বলো কোনটা। হ্যাঁ স্যার বলছি। যাদের এরকম বলার আছে তারা তোমরা রেডি করে রাখো, দিয়ে শেয়ার করবে আমাকে। স্যার আমারও এরকম দুটো আছে যেটা আমি প্রসিড করব কি করে বুঝতে হ্যাঁ পারছি না। তুমি আগে রেডি, তোমার ছবিগুলো রেডি করে রাখো, দিয়ে তারপর আমাকে দেখাও যখন শেয়ার করবে ওয়ান বাই ওয়ান। এখন সায়নদীপ দেখাচ্ছে। হ্যাঁ স্যার এই প্রবলেমটা, হ্যাঁ এইটা তো আমরা মানে তিনটে লুপ, লেফট সাইড এটা, রাইট সাইড এটা, আর উপরেরটা, তিনটে লুপ থেকে আমরা অ্যানালিসিস করে করতে পারি, কিন্তু স্যার এই কারেন্ট সোর্সটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি ওটা আরো ইজি হবে কোনোভাবে? কারেন্ট সোর্সটা কনভার্ট তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু কিভাবে ওটা হবে? কারেন্ট সোর্স এটা কি হয়, প্যারালাল বসে যাবে। মনে করো এই লেফট থেকে মিডলে একটা 3 অ্যাম্পিয়ার হবে, আবার 3 থেকে রাইট হ্যান্ডে একটা 3 অ্যাম্পিয়ার, মিডল থেকে রাইট আর একটা 3 অ্যাম্পিয়ার, তারপরে 3 আর 1 আর ওদিকে 3 আর 3। হ্যাঁ এভাবে করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট তুমি মেশ অ্যানালিসিস করতে পারো ওগুলোকে কনস্ট্রেন্ট ইউজ করে, অথবা তুমি ডাইরেক্ট করতে পারো, কি বলে নোড অ্যানালিসিস করতে পারো ভিএক্স এর মাথায় দিয়ে। তোমাকে তো ভিএক্স বের করতে হবে না, কি বের করতে হবে বলেছো, সেভাবে করতে পারো। হ্যাঁ স্যার ও বলেছে 2 ভোল্টের অ্যাক্রস মানে কারেন্টটা, 2 ভোল্ট কতটা কারেন্ট সেন্ড করতে, তার মানে তোমাকে ওই 2 ভোল্টের ওখান থেকে যে কারেন্টটা বের করে যাচ্ছে, বেরোবে 2 ভোল্ট সোর্স থেকে, সেই কারেন্টটা বের করতে হবে। সেটা তুমি একটা কারেন্ট দিয়ে দেবে, দুটো ব্রাঞ্চের কারেন্ট অ্যাড করলেই হবে, 3 অ্যাম্পিয়ার প্লাস 1 ওহম দিয়ে যাবে,
অ্যালজেব্রিক সাম করলেই হবে। তুমি হ্যাঁ, চেষ্টা করো, ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বা কে শেয়ার করবে? স্যার, আরেকটা হলো এই প্রবলেমটা। বলো এটাতে কি হয়েছে? স্যার এটাই তো থেভেনিন থিওরেম, মানে কোশ্চেনটা এটা আমি দিয়েছিলাম তোমাদের নাকি? দিয়েছিলাম। হ্যাঁ, এটা বোধহয় হ্যাঁ স্যার, দিয়েছিলাম। হ্যাঁ স্যার, এটা করতে পারি। মানে কিভাবে প্রসিড করবো সেটাই। করতে না পারার কিছু নেই, তুমি যেরকম ভাবে মেশ অ্যানালিসিস করো সেভাবেই করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেমন মনে করো ফার্স্ট লুপটা তুমি কি লিখবে দেখো, সেলফ ইম্পিডেন্স কি হবে 1 প্লাস, তারপরে কি লিখবে? তবে এখানে খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু কাপলিং আছে সেই জন্য তুমি অনেক সময় ডাইরেক্ট মেশ ইকুয়েশন যদি বুঝতে না পারো তখন তুমি কেভিএল করে লিখবে। আমি কেভিএল যদি বলি তাহলে 1 ইন্টু I1 হচ্ছে, তারপরে কি হবে বলো ওই লুপটাতে 2 ইন্টু I1 প্লাস I1 মাইনাস I2 হবে, এটাও ঠিক, তাই তো? হ্যাঁ স্যার। এগ্রি করছো তো নাকি? ওই লুপটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 1 ইন্টু I1 হচ্ছে 2 ইন্টু I1 মাইনাস I2 হচ্ছে, আর আরেকটা কি হবে ইম্পিডেন্স যেটা আছে একটা J5, ওটা তোমাদের সেলফ ইম্পিডেন্স আর প্লাস মাইনাস মিউচুয়াল ইম্পিডেন্স দিতে হবে। তাহলে সেলফ ইম্পিডেন্স হচ্ছে J5 I1, আর মিউচুয়ালটা কি হবে I2 ডিরেকশনটা কোনটা বলো? I2 যাচ্ছে নিচের J5 দিয়ে, হ্যাঁ স্যার। তাই তো? সেটা কোনখান দিয়ে এন্ট্রি হ্যাঁ করছে? স্যার। কোন দিক দিয়ে এন্ট্রি করছে? স্যার ওটা ডট দিয়ে কয়েলের মতো ঢুকছে I2টা, তাই তো? আর I1 বের হচ্ছে। I1ও ঢুকছে, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুটোতে আমার একটা প্লাস হবে, অর্থাৎ plus। J5 I1 প্লাস J3 I2, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইন্ডাকট্যান্সটার জন্য যে ড্রপটা হবে সেটা হবে J5 I1 প্লাস J3 I2। এইটুকুই খালি প্রবলেম তোমার থাকার কথা, আর তো থাকার কথা নয়। ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাকিটা হয়ে গেছে। নিচের পার্টটাও সিমিলারলি করবে, হ্যাঁ বুঝতে পারছো? উপরের পার্টটার ইকুয়েশনটা নিচের পার্টটার ইকুয়েশনটা করে সিম্পলিফাই করে তারপরে নরমাল যেটা, তারপরে তুমি প্রসিড করে বাকিটা তো নো সিম্পল সার্কিট। চেষ্টা করে দেখো, না পারলে তখন দেখাবে। বলো ঐন্দ্রিলা, কি দেখা করছো? রেডি? হ্যাঁ স্যার, আমি শেয়ার করছি স্যার। স্যার দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি। স্যার এটাতে না স্যার আনসারটা ম্যাচ খেয়েছে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে পদ্ধতিটা এটা ঠিক করেছি কি করিনি, সেটা আপনি একটু চেক করে বলবেন? ঠিক আছে, বলো। স্যার এখানে তো এই সেম কাইন্ড অফ সার্কিট, শুধু এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া রয়েছে। এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে। 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার, ফার্স্ট মেশের জন্য সেটাই আমি লিখেছি। দুটো ইকুয়েশন, এটা তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, ওটা মেশ নয়, ওটাকে বলতে হবে কনস্ট্যান্ট, ওটা মেশ ইকুয়েশন বললে হবে না। আচ্ছা, দ্য কনস্ট্যান্ট ইকুয়েশন ইজ I1 = 3 অ্যাম্পিয়ার। স্যার আমি তাহলে মেশ 1 এর জন্য তো আমি সেরকম কোনো মানে লুপ লিখতে পারবো না, দরকার নেই, তোমাদের দুটো ইকুয়েশন হয়ে যাবে এখন, যেহেতু কনস্ট্যান্ট আছে।
আছে মেশ I1 টু এর আর 3 মেশ থেকে থ্রি। 2, হ্যাঁ 2 আর 3 এর জন্য এবার- লেখো। স্যার এবার মেশ টু এর জন্য দেখুন -3i1 আর 9 -3i1 কেন বলছো তুমি, মানে কোনটাকে পজিটিভ ধরেছো? দেখো স্যার হ্যাঁ, কারণ তুমি 9টাকে পজিটিভ করছো, তাই তো? হ্যাঁ 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 তার মানে I2 ডিরেকশনটা হচ্ছে পজিটিভ কারেন্টের ডিরেকশন, হুম, সেই অর্থে তোমার -i1 হয়েছে। হুম ঠিক আছে, -3i1 প্লাস 12i2 12/2 ইজ ইকুয়াল টু 9। ঠিক 9 আছে, আর ব্যাপারটা মেশ 3 মেশ 3টা বলো, ওটাতে i3 Three? ওটা তো মাইনাস হবে, হ্যাঁ মাইনাস কি করেছে বলো? -i1 প্লাস 3i3 ইকুয়ালস টু 9। আচ্ছা দাঁড়াও, এক মিনিট নিচে নামাও। হ্যাঁ, ড্রয়িংটা দেখি। আচ্ছা আচ্ছা দেখতে তুমি, পাচ্ছেন? হ্যাঁ তুমি এখানে দিয়েছো কি 9 ভোল্ট, তোমার যে কারেন্টের ডিরেকশনটা সেটা 9 ভোল্টের উল্টো দিকে, হুম i3 ডিরেকশনটা হুম দেখতে পাচ্ছ? মানে হ্যাঁ। আমার না, কারেন্টে উল্টো দিকে না, ঠিক দিকেই আছে। হ্যাঁ স্যার আমার Plus- মাইনাস টু প্লাসই যাচ্ছে। হ্যাঁ, প্লাস থেকেই বেরোচ্ছে, কাজেই হ্যাঁ, ওটা plus। i3 এর জন্য পজিটিভ হবে 3i3, আর হুম যেহেতু মাইনাস i1টা উল্টো দিকে যাচ্ছে সেই ওটা মাইনাস। হ্যাঁ ঠিকই আছে। এটা আছে স্যার। এবার দেখুন আমার মেশ টুটা কোনো কাজেই লাগছে না। লাইক যদি আমি i1 এ, কেন i2 তো নেই আমার i3 তে সে না লাগুক তাতে অসুবিধা, তোমার i2 বের করতে গেলে তো কাজে লাগবে। স্যার i2 চাইনি স্যার, আমাকে চেয়েছে না, আলাদা কথা। সেটা আলাদা- i0টা বার করতে। হ্যাঁ সেটা তো আলাদা কথা, কিন্তু পুরো সলভ করতে গেলে ওটাও লাগবে। হ্যাঁ তখন আমার তাহলে ওই ইকুয়েশনটা i2 কে তখন আমাকে পুট করতে হবে। ওইটাকে মেশ ইকুয়েশন বলে, কনস্ট্রেন্ট বলতে হবে, কনস্ট্রেন্ট। এইটাকে জাস্ট ঠিক আছে স্যার। নাহলে এটা এমনি তো এই জিনিসটা ঠিকই আছে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। আর কার কি অন্দিলের আর কিছু আছে? স্যার একটা অঙ্ক আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি করে করবো, ওটা আমি অঙ্কটা শেয়ার করি একটু। হ্যাঁ স্যার এই অঙ্কটা স্যার, ওটাতে কি বলো? স্যার এটা বুঝতে পারছি না আমি। এই নোটটা এখানে আমি ঠিক করে মানে এই যে এটা তো সুপার নোট হচ্ছে স্যার 0.2v3টা, মানে v1 আর v2 এর মাঝখানে যেটা। এবার স্যার এখানে এই যে v3 কি ডিপেন্ডেন্ট সোর্স থাকে স্যার, তখনই কনফিউশন হয়ে যায় যে জিনিসটা করব কি করে। ডিটারমিন দ্য ইনপুট ইম্পিডেন্স বিটুইন নোড 1 এন্ড রেফার। এটাতে করতে হবে কি, তুমি 1 থেকে একটা লাইন বের করে নাও বাঁদিকে, কানেকশন। ঠিক আছে, 1 থেকে 1 নোডটা আছে না, 1 নোড থেকে একটা পয়েন্ট বাঁদিকে বের করে নাও। বাদিকে আচ্ছা আর সিমিলারলি 0 থেকে একটা পয়েন্ট বার করো বাইরে। ওকে স্যার। এবার মনে করো 1 আর 0-র মধ্যে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, কারেন্ট সোর্স আরবিট্রারি কারেন্ট সোর্স, আইএস বা কিছু একটা দিয়ে দিলাম। স্যার দাঁড়ান আমি তাহলে পড়ি স্যার। স্যার 1 থেকে একটা বার করলাম আর একটা 0 থেকে বার করলাম, হ্যাঁ, আর একটা আরবিট্রারি কারেন্ট সোর্স ওখানে একটা কারেন্ট সোর্স লাগাতে বলছি আর কি, ওই এন্ডে। এবার ওই কারেন্ট সোর্সটা থাকলে তারপরে ভেতরে তোমার ওইখানে ভোল্টেজটা কত হচ্ছে এটা বের করতে হবে। V1 কে বের করতে হবে ইন টার্মস অফ আইএস, তারপরে সেই রেশিওটা নিলেই তোমার অ্যাডমিটেন্স বেরিয়ে যাবে। আইএস তুমি ধরে নেবে ওখানে একটা অ্যাজ ইফ সোর্স আছে কিছু, অ্যাজ ইফ সোর্স ঢুকছে। এবার তুমি ভোল্টেজ কি বলে নোড ইকুয়েশন লিখতে পারো। নোড ইকুয়েশন লিখলে তোমার 1 আর 2 এর মধ্যে কনস্ট্যান্টটা ইউজ করতে হবে 0.2v3।
সেটা করলে তারপরে আর এখানে যেহেতু কারেন্ট সোর্সটা আইএস থাকবে তার টার্মে সব বেরিয়ে যাবে। সেইখান থেকে আইএস যখন পাবে তারপর সেই আইএস V1 উইল বি এ ফাংশন অফ আইএস, সেখান থেকে তুমি I1 বাই ভিএস করলে রেজাল্টটা পেয়ে যাবে। মানে আমি যখন মানে V1 এর জন্য যখন আমি ইকুয়েশনটা লিখবো তখন আমি আইএস কে ইনক্লুড করব, লাইক V1 মানে V1 মাইনাস V2 মানে যেরকম নোড ইকুয়েশন লিখলে একটা কারেন্ট সোর্স ঢুকছে তো, হ্যাঁ নোড ইকুয়েশন যেভাবে লেখো সেভাবেই লিখবো, মানে এটা আইএস টা আমি এই সাইডে মানে আমার রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। আইএস টা রাইট হ্যান্ড সাইডে যাবে বলো না, আইএস টা তুমি বাদিকে রাখলে একটা সোর্সের মতো আর কি, মানে না যখন ইকুয়েশনটা লিখবো তখন তো আমার আইএস টা রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ সে তো ইকুয়েশন ইকুয়েশনে চলে যাবে। আর সিমিলারলি স্যার যখন নোট 2 আর রেফারেন্স নোট বলছে, নোট 2 আর রেফারেন্স নোট তখন নোট 2 রেফারেন্স নোট ওখানে লাগাতে হবে, তখন নোট 2 এর থেকে একটা বার করে না নোট 2 আর ও এর মধ্যে লাগাতে হবে, 2 আর ও এর মধ্যে। এখানে O1 আর ও এর মধ্যে লাগিয়েছিলে, এরপরে 2 আর ও এর মধ্যে লাগাতে হবে, ও বা 0 যাই বলো। আর তার করেসপন্ডিং তারপর আমাকে আবার সলিউশনটা আনতে হবে। তুমি সার্কিটটা একটু নিজের মতো করে সাজিয়ে নিতে পারো অন্যভাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর কিছু আছে তোমার? না স্যার, এখানে আর কিছু নেই স্যার। আচ্ছা, অপাবৃতা কি বলছিলে দেখাও। স্যার আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যালো স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছি এই অঙ্কটায় থেভেনিন করতে বলেছে, তো আমি জেডটিএইচটা বার করতে পেরেছি, কিন্তু আমি আসলে থেভেনিনে না ভিটিএইচটা কি করে আমি করব সেই জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না। আর তোমার কথা আর আওয়াজটা কম হচ্ছে, একটু জোরে বলো। স্যার এই সার্কিটটা থেভেনিন করতে বলেছে, তো আমি জেডটিএইচটা করেছি, কিন্তু ভিটিএইচটা কিভাবে আমি বার করব সেই জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে সেটা তুমি জেডটা বের করেছো, ভি করতে পারছো না? না, জেডটা তো আমি ওগুলোকে তো শর্ট করে করেছি, ভি গুলোকে, কিন্তু আমি তুমি এই যে এ আর বি যেটা আছে না, হ্যাঁ স্যার, মনে করো এ আর বি বলে কিছু নেই। আচ্ছা, এবার তাহলে তোমার দুটো লুপ হচ্ছে তো, বাদিকে একটা লুপ আর মাঝখানে একটা লুপ। মানে আমি এ আর বিটাকে ভাববো যে কিছু নেই, আমি জাস্ট ওই দুটো লুপকে চিন্তা করব। ওপেন মানে কিছুই নেই, তাহলে তোমার দুটো লুপ হলো। দুটো লুপ হলে তুমি সেকেন্ড লুপে একটা কারেন্ট পাবে তো, তো সেকেন্ড লুপে কারেন্ট যদি পাও তাহলে 50 ওহম না কত আছে ওর অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ করলে তারপরে প্লাস মাইনাস 2vx প্লাস 2vx যেটা দুটো অ্যাড করবে, আর vx টা পেতে গেলে আবার বাঁদিকের ওটা থেকে বের করবে। তোমাকে এটা মেশ অ্যানালিসিস করতে হবে, মানে দুটো আমি কারেন্টের লুপ কারেন্ট ধরে নেব, তারপর ওখান থেকে মেশ অ্যানালিসিস করো, তারপর সেখান থেকে vx বের করো, যে vx টা তুমি পাবে এখান থেকে 75 ওহম ইনটু i1 মাইনাস i2 i1 প্লাস যেভাবে তুমি কারেন্টটা ধরবে, আর সেটা তোমার 2vx এর জায়গায় বসে যাবে, তাহলে 2 ইনটু vx। আর 50 ওহমটা তুমি কারেন্ট কোন দিকে নিচ্ছ তার উপর টিপে, কারেন্ট যদি নিচে থেকে উপরে দাও তাহলে মাইনাস করতে হবে, কারেন্ট যদি উপর থেকে নিচে যায় তাহলে প্লাস করতে হবে। এই দুটোর অ্যালজেব্রিক সাম হলে তাহলে ভিএবি বেরিয়ে যাবে। আর স্যার জেডটিএইচটা যেটা করেছি ওটা মানে মোটামুটি ঠিক আছে তো, মানে আমার তো মিলিয়েছো বইয়ের সঙ্গে? স্যার আমি মানে লাস্টের অ্যানসারটা বার করিনি, কারণ ওখানে থেভেনিন করতে বলেছে, লাস্টের অ্যানসারটা চেয়েছে, মানে ওখানে তো ভিটিএইচ আর জেডটিএইচ ওভাবে আলাদা করে দেওয়া নেই, তার জন্য মানে থেভেনিন করতে গেলে জেডটিএইচটা দেখাতে হবে তোমাকে। হ্যাঁ স্যার, সেটা তো আমি দেখাবো। আমি বলছি যে স্যার জেডটিএইচটা যেটা দিয়েছি মানে 25 আর 75 দুজনে তো প্যারালালে আছে, তার সাথে সিরিজ আছে হচ্ছে J10, তার সাথে আবার প্যারালালে আছে 50 ওহম, তাই তো স্যার? আর আপনি যেটা বললেন যে এখানে মুশকিলটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে কি তোমার এই 100 ভোল্টকে তুমি শর্ট করতে পারবে, কিন্তু 2vx কে তুমি শর্ট করতে পারবে এটা বলতে পারবে না, বিকজ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তার কারণ হচ্ছে তোমার যদি vx ভোল্টেজ বলে কিছু কারেন্ট যায় তাহলে কিছু ড্রপ হবে, তাহলে ড্রপ হলে তুমি এই ভোল্টেজটাকে তোমাকে রেখে হিসেব করতে হবে। হ্যাঁ, ইন্টারনাল ইম্পিডেন্স হিসেবে হয়তো তুমি 0 করে দিতে পারো।
তাহলে তোমার যখন আমি যখন ডায়াগ্রামটা আঁকবো, যখন আমি স্টেপ বাই স্টেপ আঁকবো, তখন ওটাকে যেমন আমি শর্ট করে দেবো, এটাকে আমি সেভাবে শর্ট করে হ্যাঁ। রাখতে পারবো না। আমাকে জাস্ট ভেবে নিতে হবে যে ইন্টারনাল ইম্পিডেন্স মানে নেই, জিরো। শর্ট করতে পারবে, ওটাও শর্ট করতেই পারবে, কারণ এটা তো ভোল্টেজ ভোল্টেজটাকে রিপ্লেস করছে। আর যদি বলছি মানে এটা তো ঠিক আছে, যদি এরকম কোনো কনফিউশন হয়, মনে করো তুমি ডাইরেক্ট ZTH বের করতে পারছো না, তখন আরেকটা অল্টারনেট কি বলেছি, যে A আর B এর মধ্যে শর্ট করে দেবে। A আর B শর্ট করে ওই সার্কিটে কারেন্টটা বের করো, তো কারেন্টটা হবে নর্টন কারেন্ট। সেই নর্টন কারেন্ট থেভেনিন ভোল্টেজকে নর্টন কারেন্ট দিয়ে ডিভাইড করলেও সেই ZTH পাবে। বুঝতে পারছো? যদি ওইটা তোমার সুবিধা হয় তাহলে ওটাও করে নিতে পারবে, বা তুমি ক্রস চেক করতে পারবে যে আমি এটা করলাম কি ঠিক হলো কিনা, তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে, হ্যাঁ প্রসিডিউরটা ঠিক আছে। ওকে স্যার, ওকে, ঠিক আছে, ঠিক আছে। পড়ো, হ্যাঁ, স্যার। পড়ে দেখো। ঠিক আছে। আর আর কি আছে? স্যার আমার না একটা প্রবলেম একটু আপনি বলে যাবেন, যেটা প্রসিড করব কি করে। দেখো স্যার এই 12 এর এই 5.35 যেটা আছে, 5 স্যার এটা থেকে আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো, আর আছে আর জে ওমেগা এল আছে। আচ্ছা আমি দেখি কি কোশ্চেনটা কি। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ আর এন্ড সি ইন দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার 535 so that the current through ZL is ZL 0। is 0। এটাকে আমি দিয়েছিলাম তোমাদের এই টাইপের বোধহয়, নাকি না দিইনি? না স্যার এটা দেননি। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, the current through ZL 0, হুম। কারেন্ট থ্রু ZL 0 মানে কিভাবে কিভাবে হতে পারে? যদি আমার এই মেশের মধ্যে কারেন্ট আমার I2 টাকে যদি আমি তুমি 0 ধরি। হ্যাঁ মেশ ইকুয়েশন করলে তারপর না ওইটা স্যার অ্যাকচুয়ালি স্যার আমি স্টার্টটা করতে পারছি না, এই কারণে কেন আমি কি এখানে সোর্স ট্রান্সফরমেশনটা করতে পারবো স্যার? এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া রয়েছে আমার লেফট এইখানে, হ্যাঁ হ্যাঁ করতে পারবে, কারণ এটা তো তোমার কোনো এফেক্ট, এখানে তো ডিপেন্ডেন্ট সোর্স বা কিছু নেই, কোনো প্রবলেম নেই কিছু, সেটা করতে পারবে। তো স্যার আমি যখন লিখবো তখন ভাবুন আমি এটা ইনটু, তো মানে আমাকে ভোল্টেজ সোর্স আনতে হলে এটার সাথে আমার ইম্পিডেন্সটা তাহলে আমাকে ইনটু করতে হবে, লাইক 2 + J3 কে ইনটু মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ 2 + J3, কিন্তু এখানে একটা জিনিস দেখো খেয়াল করে, এখানে একটা -90 ডিগ্রি আছে, তোমাকে ওখানে কিন্তু ওইটাকে ফেজার ফর্মে লিখে নিতে হবে, মানে রিয়েল আর কমপ্লেক্স ফর্মে লিখে নিতে হবে। হ্যাঁ ওটাকে আমাকে ওইভাবে লিখে নিতে হবে। সেইটা হ্যাঁ করলে tan কনভার্ট করে x/y দিয়ে ওটাকে আমি লিখে নিতে হবে। cos অফ দিস হচ্ছে তোমার রিয়েল পার্ট, আর সাইন অফ দিস হচ্ছে দিস রিয়েল হচ্ছে পার্ট, আমার ইমাজিনারি পার্ট। আর তো কিছু নেই। j ইনটু সাইন অফ ফেজ ইনটু i, এটাই তো সিম্পল। মানে স্যার এটাকে জাস্ট আমি সেটাই আমার ডাউট ছিল স্যার, যে আমি জিনিসটাকে মানে ট্রান্সফর্ম করতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ পারবে, এখানে তো অসুবিধা কিছু নেই, আমি তো দেখতে পাচ্ছি না অসুবিধা হওয়ার কিছু কারণ আছে। আর যদি নাও করো তুমি, তাহলে কনস্ট্যান্ট করে লিখতে হবে, ঘুরে ফিরে ব্যাপারটা একই দাঁড়াবে। যদি না করো তাহলে তোমার কটা হবে, 4টে লুপ হয়ে যাবে, আর 4টে লুপ হলে তোমাকে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই 3টে ইকুয়েশনই হবে। যেভাবেই করো অসুবিধা কিছু নেই। মনে করো তুমি করলে না করলে কি হবে, পরে তো তোমাকে সেটা লিখতে হবে, I1 = এইটা। হ্যাঁ I1 = এটা। হ্যাঁ একই ব্যাপার হলো, মানে ওটার জন্য এমন কিছু তোমার টাইমও লাগবে না, কিছু অসুবিধা হবে না, করে দেখো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর লাস্টের ইকুয়েশনটা তারপরে ওই জায়গায় 0 বসিয়ে তোমার সলভ করতে হবে। আর ওমেগার ভ্যালুটা তো দিয়েই দিয়েছে এখানে 10। তখনই তুমি RC এর একটা রিলেশন পেয়ে যাবে। আর কার কিছু বলার আছে, স্যার আমি জানার বা জিজ্ঞেস করার? স্যার আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ আমি প্রেজেন্ট করছি একটা। কে অপাবৃতার কিছু বলবে? হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, একটু বড় করো, বলো। 7.42 যে প্রবলেমটা দিয়েছে, হ্যাঁ স্যার এটার কোয়েশ্চেনটা হচ্ছে যে show that the current I in 2 ohm resistor is 2/3A independent of the value of V0 and I0. স্যার এটা কি করে প্রসিড করব? আমি বুঝতে পারছি না, তোমার তো পুরোটা দেখা যাচ্ছে না প্রবলেমটা। কোয়েশ্চেনটা আমি একবার দেখাবো, আমি কি এক সেকেন্ড দাঁড়ান স্যার, এক সেকেন্ড। স্যার দেখতে পাচ্ছেন? কি বলছে, ইন দ্য নেটওয়ার্ক, চলে গেল।
In the network of figure 7.42, show that the current I, এটা শো করতে হবে, show that the current I in the 2 ohm resistor is 2/3 ampere, এটা তোমাকে বের করতে হবে, হ্যাঁ independent of the values of V0 and I0. হ্যাঁ স্যার হ্যাঁ, এই তো। আর নিচে তো একটা হিন্টস তোমার দিয়েও দিয়েছে, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করো, মানে যখন একদম V0 করবে তখন I0 কে বাদ দেবে, I0 টা ওপেন করে দেবে, আর যখন I0 ধরবে তখন V0 পার্টটাকে শর্ট করে দেবে, তারপরে বের স্যার করবে। ওখানে যে উইস্টার্ন ব্রিজটা বলেছে ওই ড্যাশ লাইনটার মধ্যে, যখন আমি উইস্টার্ন ব্রিজটা কনসিডার করব তখন তো আমার তাহলে ওই 2V যে পার্টটা ওটাকে তো আমাকে তাহলে উঠিয়ে দিতে হবে, ওই যেটা 2 ওহম দিয়েছে যেটা, ওটা তো নাকি কি উঠিয়ে দিতে হবে? স্যার এই যে যখন এখানে বলেছে না যে ব্যালেন্স উইস্টার্ন ব্রিজ হবে, এটা মানে ভেবে করতে জিনিসটা, তো তাহলে তো স্যার যখন আমি জিনিসটা করব তখন ওই 2V হ্যাঁ, এটা তুমি নিজে আগে করে দেখো তো ব্যালেন্স টুইস্টেড হচ্ছে কি হচ্ছে না। স্যার তুমি বুঝতে পারছো যে ব্যালেন্স টুইস্টেড হচ্ছে কি হচ্ছে না, সেটা বুঝতে পারছো এখানে? স্যার ও তো 1/1 আছে আর ওটা তো 1/1 আছে, তো ওটা তো ব্যালেন্স। হ্যাঁ তো 1/1, এটাও 1/1 হ্যাঁ ব্যালেন্স টুইস্টন ব্রিজ। যদি পুরোটাই ব্যালেন্স টুইস্টন ব্রিজ হয় তাহলে কারেন্ট কি যাবে? হ্যাঁ স্যার সরি আরেকবার বলবেন স্যার। মনে করো তোমার খালি ভোল্টেজ সোর্স আছে অথবা কারেন্ট সোর্স আছে, মানে তোমাকে এটা দেখতে হবে। তুমি যখন পুরো ইয়ে করবে, মানে যে কোনো একটা নিয়ে করবে, তখন বুঝতে পারবে এখানে এটা ব্যালেন্স টুইস্টন ব্রিজ হবে কি হবে না। কারণ দুটো যদি ব্যালেন্স টুইস্টন ব্রিজ হয়, দুটোর মধ্যে দেখো তোমার এখানে 2V কোনটা, V কোনটা, 2Vটা কি, এটা কি সোর্স, V একটা কি আছে, V0 আছে একটা আর একটা 2V আছে। 2Vটা কি আর আলাদা ভোল্টেজ না, এটা কোনো ডিপেন্ডেন্ট? না ডিপেন্ডেন্ট বা এরকম কিছু লেখা নেই, সেটা জাস্ট নর্মাল 2V বলে দিয়েছে, মানে ওটা ভোল্টেজের মানে ইউনিটটা বলছে। 2 ভোল্ট, এটা আচ্ছা, এটা জাস্ট 2 ভোল্ট। আর এগুলো হচ্ছে আননোন, V0 I0 টা আননোন। এখানে 2 ভোল্ট সোর্স আছে, তাহলে এইখান দিয়ে কি কারেন্ট যাবে? হ্যাঁ, তো ব্যালেন্স টুইস্টন গুলো দেখা যাচ্ছে 1 ব্যালেন্স টুইস্টন যাবে, তাহলে কারেন্ট কি যাবে সেটা বের করতে হবে তোমাকে। সেটা একবার I0 দিয়ে করবে, একবার V0 দিয়ে করবে। আচ্ছা মানে I0টা একবার কনসিডার করে জিনিসটা কত কি বেরোচ্ছে সেটা দেখবো, তারপর I0টাকে মানে তারপর V0টাকে করে তারপর দেখবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবং তোমার ওই দুটোর মধ্যে কি, মানে ওটার মধ্যে কি কারেন্ট যাচ্ছে সেটা বের করতে গেলে তোমাকে পোটেনশিয়াল গুলো লাগবে, মানে সেটা নিজে আলাদা করে করলে বুঝতে পারবে। আলাদা করে একবার সোর্স, কারেন্ট সোর্স নিয়ে করবে, একবার ভোল্টেজ সোর্স নিয়ে করবে। স্যার আমি আরেকটা দেখাই স্যার। দেখাও, যতক্ষণ খুশি দেখাও, আনলিমিটেড, আমার কোনো অসুবিধা নেই। স্যার এই 7.57 এরটা লাস্টের যেটা, হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে বলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করতে। তো স্যার আমার তো এখানে রেজিস্ট্যান্স 20 ওহম দেওয়া রয়েছে, একটাই রেজিস্ট্যান্স রয়েছে, তো আনসারে 25 বলছে। 25 হবে বলেই বলছে 25। স্যার 25 কি করে হবে স্যার? কেন আমি এটা শর্ট হয়ে যাচ্ছে আমার ভোল্টেজটা, যখন আমি ZTH বার করছি আর এটা আমার ওপেন হয়ে যাচ্ছে, তো আমার তো শুধু একটাই রেজিস্ট্যান্স দেখা দেবে। তুমি এই যে বললাম না, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ওইভাবে চট করে শর্ট করে দিয়ে করাটা একটু রিস্কি আছে, কারণ যেহেতু ডিপেন্ডেন্ট, তোমার V1 যেটা বের করছো সেটাই তো তোমার, সেটার উপরে ডিপেন্ড করছে V1/100। তুমি ওটাকে এমনি সলভ করো, মানে কি বলে মেশ ইকুয়েশন বা নোড ইকুয়েশন, যেটা একটা সলভ করো। মেশ ইকুয়েশন, নোড ইকুয়েশন দিয়ে কি স্যার V1টাকে আগে বার করব? হ্যাঁ, আগে V1টা বেরোলেই তো V1 হয়ে গেল। তারপরে যে V1 হয়ে যাবে তখন তুমি V1/100টা পেয়ে যাবে। হ্যাঁ, তারপর সেটাকে এবার তুমি যখন ইম্পিডেন্স রেজিস্ট্যান্সটা বের করবে, তখন তুমি দেখবে রেজিস্ট্যান্সটা অন্যরকম হয়ে যায়, কারণ ওটাকে তুমি করো, আগে করেছো, করতে পারবে শর্ট করে, এখন চেষ্টা করো। আমি অ্যাকচুয়ালি এটা করতেই পারছি না স্যার, করবোটা কি করে? না এখন চেষ্টা করো, বেশিক্ষণ লাগবে না, আলাদা মানে জাস্ট মেশ অ্যানালিসিস করব তো এই দুটোর মধ্যে? হ্যাঁ মেশ অ্যানালিসিস করো।
আর একটা যেটা বলছি মানে এই সমস্ত ক্ষেত্রে আমি তোমাদের একটু আগে কি বললাম যে যদি দেখো ইম্পিডেন্স এরকম ক্ষেত্রে অনেক সময় বের করতে অসুবিধা, তখন করবে কি এ আর বি কে শর্ট করে দেবে, এ আর বি কে শর্ট করে দিয়ে কারেন্টটা বের করবে, তারপরে সেই কারেন্ট সেটা নর্টন কারেন্ট সে V1/IN করলে তাহলে তুমি ইম্পিডেন্সটা পেয়ে যাবে, বুঝেছো? মানে স্যার নর্টন, কিন্তু স্যার থেভেনিন তো বলে দিয়েছে স্যার, তাহলে না না না, থেভেনিন তো ঠিক আছে, থেভেনিন বলেছে তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটই লিখবে। এটা আচ্ছা তুমি, আমি তোমাকে একটা ট্রিক্স বললাম, যখন তুমি দেখছো ইম্পিডেন্সটা বের করতে ডাইরেক্টলি অসুবিধা হচ্ছে, হুম আর একটা হচ্ছে তুমি নর্টন কারেন্টটা বের করো আর থেভেনিন ভোল্টেজটা বের করো, দুটো সেটা রেশিও একটু নিলেই বোঝাই। ইম্পিডেন্সটা বেরিয়ে যাবে। স্যার আমার নর্টন কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট বার করতে না আমার মানে আমার একটু অসুবিধাই হয়। কেন অসুবিধা হবে? স্যার জানি না স্যার, আমি সবসময় ওটাতে গুলিয়ে ফেলি, আমি পারিই না স্যার করতে। আমারও সেম তুমি- প্রবলেম হয়। তুমি এ আর বি কে শর্ট করো, দেখো না তুমি এ আর বি কে শর্ট করো, হুম এ আর বি কে শর্ট করলে কি হবে, দুটো লুপ হবে, হুম তাই তো? I1 আর I2। বাঁদিকের লুপটা তো কনস্ট্যান্টেই চলে যাবে। হুম শুধু তাই নয়, যখন শর্ট করবে বাঁদিকের কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, বাঁদিকে কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে। দেখতে পাচ্ছ? ডিপেন্ডেন্ট ওটা, কারণ ও V1 যদি আচ্ছা, হ্যাঁ 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 কিন্তু এটা এখানে 0 হয়ে যাবে, ওটা থাকবে না, V1টা আমি শর্ট একটাই করে। লুপ হবে। হুম একটা লুপ হলে তখন তুমি ইয়ে পাবে কত, ও তাহলে তো আমার এখানে 20 আছে। মুখে মুখে বের করে দাও কত হ্যাঁ পাবে। হ্যাঁ 100/20 ও 5। 5। হুম 5 আর অ্যাম্পিয়ার। আর V1 কত হয়েছে? 125। 125, হ্যাঁ। দুটো ডিভাইড করো, দেখো 25 বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এই সমস্ত ডিপেন্ডেন্ট সোর্স গুলোর ক্ষেত্রে একটু বেশি এক্সট্রা কেয়ারফুল হতে হবে, কারণ ওগুলোকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মতো ট্রিট করা সবসময় যাবে না, করলে হয়তো কোথাও একটা ভুল হয়ে যাবে, সেটা বুঝতে পারবে না, সেক্ষেত্রে মেশ অ্যানালিসিস করে করবে। মেশ অথবা কারেন্টটাকে শর্ট করে দিয়ে তারপরে করব। হ্যাঁ, এটা যে ছোট কেসে শর্ট করে দিতে, ওই শর্ট করেই করতে হবে, হুম। মেশ অ্যানালিসিস বা নোড অ্যানালিসিস এগুলো কিছু করতে ওটার হবে। পরে ওটাকে অ্যাপ্লাই করে ওটা দিয়ে করে নেব। বুঝেছি স্যার। আরো একটা উপায় আছে, সেটাও হচ্ছে যদি তুমি বাইরে একটা মনে করো যেখানে সোর্স গুলোকেও তুমি মনে করো সবই ইন্ডিপেন্ডেন্ট সোর্সই আছে, হুম। অথচ তবু সার্কিটটা কমপ্লেক্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, অর্থাৎ তুমি শর্ট ওপেন সব করতে পারছো, তবু কমপ্লেক্স লাগছে, হুম সেখানটাতেও তুমি এ বি টার্মিনালের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ সোর্স দেবে, আরবিট্রারি ভোল্টেজ সোর্স আচ্ছা। ভিএস দিলে, হুম দিয়ে এবার সার্কিটটাকে পুরো কি বলে ইয়ে দিয়ে অ্যানালিসিস করো, মেশ অ্যানালিসিস করো, যে কারেন্টটা বেরোবে VS/IS করলে ইম্পিডেন্স বেরিয়ে যাবে। আচ্ছা স্যার, নট অনলি ওয়ান, ভেরিয়াস ওয়েজ, মানে অনেক রুটস আছে যেগুলোর মাধ্যমে তুমি বের করতে পারো। জিনিসটাকে সলভ করতে পারবো। এবং অনেক সময় হয় কি তোমার যদি তোমার নিজেই ইউ ক্যান চেক যে আমি এটা ঠিক করলাম কিনা, ক্রস চেক করে, একটা মেথডে না করে দুটো মেথডে করে দেখো সেম সো দ্যাট আমি ক্রস চেক করে নিলাম যে আমার দুটো বে দিয়ে আমার উত্তরটা সেম আসছে কিনা। তখন বুঝবে যে হ্যাঁ ঠিক আছে। এখানে তুমি ধরো অ্যান্সারটা দেখতে পাচ্ছ, তুমি বললে বুঝতে পারলে তোমার, কিন্তু পরীক্ষার হলে তো তা হবে না। কিন্তু না দেখতে পেলে তুমি তো ওই অ্যান্সারটাই লিখে দিতে, হুম 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 তাই না? হুম ওর মধ্যে 20 অ্যাম্পিয়ারই হবে, হ্যাঁ 20 ওহমই হবে। তা আসতো না। বুঝেছি স্যার। হুম। আর কিছু কারো? স্যার আমার একটা প্রবলেম আছে, ওটা হচ্ছে স্যার আচ্ছা। যখন ওই কনভার্সনগুলো হয় না T2 পাই, পাই টু টি, হ্যাঁ, যখন কোনো সার্কিট দেওয়া থাকে, কোনো বড় সার্কিট, স্যার আমি না ঠিক বুঝতে পারি না যে ঠিক কোন জায়গা থেকে জিনিসটা স্টার্ট করতে হবে। মানে আগের তুমি দিন একটা আপনি একটা ট্রায়াঙ্গেল দিয়ে করিয়েছিলেন না, ওই মানে একটা হ্যাঁ। SW দিয়েছিলেন, তো হ্যাঁ, ওখানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটা দিয়ে আমাকে স্টার্ট করলে জিনিসটা আমি প্রসিড করতে পারবো। তুমি যে কোনো একটা সার্কিট বের করো যেটা তোমার খুব কমপ্লেক্স মনে হচ্ছে, এরকম একটা দেখাও, তাহলে সেখান থেকে বললে সুবিধা হবে, মুখে বলে তো বুঝতে পারবে না, মুখে তো আগেও বলেছি, একটা আচ্ছা, সার্কিট তুমি শো করাও আমাকে, দিয়ে সেটা তুমি নিজে বোঝার চেষ্টা করো, আচ্ছা তাহলেই বুঝতে পারবে, বের করে দেখাও আমাকে।
অপাবৃতা কি শেয়ার করছো? স্যার আমি একটু খুঁজছি একটা কোনো এক সেকেন্ড। তুমি খোঁজো, আমি দেখি আমার এখানে যদি থাকে আমি তোমাকে দেখাচ্ছি। ওকে স্যার। আমার এখানে আমি তোমাদের যে প্রবলেমগুলো দিয়েছি সেগুলোই থাকবে, এছাড়া তো অন্য কিছু আর থাকবে না। যেটা করে দিয়েছি সেটাই দেখাই।